ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে চলছে চরম উত্তেজনা। হামলার পরপরই গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেয় তেহরান। তবে যুদ্ধবিরতির মাঝেই ইরানকে চাপে রাখতেই প্রণালীটিতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন বাহিনীর সামনে দিয়ে পার হচ্ছে একের পর এক ইরানি জাহাজ। এমন পরিস্থিতিতে মার্কিন নৌ অবরোধ ও নজরদারির উপর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, সেই সঙ্গে দিয়েছে হুঁশিয়ারিও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় চুক্তিতে না এলে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেট। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণের দাবি এবং নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ও নজরদারির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির জাতীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য মেজর জেনারেল মোহসেন রেজাই জানিয়েছেন, শত্রুদের উপর আরও কঠোর চাপ প্রয়োগ করতে হবে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোর উপর তাক করা হয়েছে আয়াতুল্লাহ বাহিনীর ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই জানান, হরমুজ প্রণালীতে পুলিশের ভূমিকা নিতে চায় যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনা অবশ্যই ব্যর্থ হবে। যেভাবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টায় ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, ঠিক তেমনি এই নৌ অবরোধও ব্যর্থ হতে বাধ্য। আর সেটি হবে মার্কিন যুদ্ধ জাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়ার মাধ্যমে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের এই জলপথ নিয়ে চলছে চরম উত্তেজনা। হামলার পরপরই তেহরান প্রণালীটি বন্ধ করে দেয় এবং বর্তমানে মার্কিন নৌবাহিনী সেখানে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ববিরোধী বক্তব্য ও আচরণের তীব্র সমালোচনা করেন মহসিন রেজাই। তিনি জানান, আন্তর্জাতিক পরিস্থিতি থেকে এটা স্পষ্ট ইরানিরা নীতিতে অটল। তবে ট্রাম্প দাবি করেছেন ইরানের মানুষরা অস্থির, অথচ তিনি অস্থিরতার প্রতীক। বহুবার নানা কথা বলে আবার পিছু হটেছেন। এই সময় মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে এই সামরিক উপদেষ্টা জানান, তিনি কি ইরানের 10টি শর্ত মেনে নেননি, কিন্তু পরে তা অস্বীকার করেছেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।